ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, সকল ক্ষেত্রে বাঙালিদের সাথে একচেটিয়া ভাবে বৈষম্য করা হয়েছে। চট্টগ্রামের রাজনৈতিক যে বঙ্গনগুলো, চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, চট্টগ্রাম জেলা পরিষদ, চট্টগ্রাম টাস্ক ফোর্স এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে, এই সংগঠনের মূলে কখনো কোনো বাঙালি আসতে পারে না। কেন? পাহাড় কি 1,47,570 বর্গ মাইলের বাইরে? পাহাড় 1,47,570 বর্গ কিলোমিটারের বাইরে নয়। পাহাড় বাংলাদেশের মধ্যে একটি অঞ্চল। এই অঞ্চলে আমি যেভাবে ঢাকা থেকে রংপুর চলাফেরা করি, আমি যেভাবে ঢাকা থেকে কুষ্টিয়া চলাফেরা করি, সেভাবে আমি ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রাম চলাফেরা করতে পারি না। কেন? কারণ এইখানে অবৈধ অস্ত্র আছে। আমরা 1997 সালে পার্বত্য চুক্তি করেছিলাম। পার্বত্য চুক্তি হয় দ্বিপাক্ষিক। তাদের কাছে একটি ধারা ছিল যে অবৈধ অস্ত্র তারা পরিহার করবে, কিন্তু এই ধারাটি এখনো পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। অন্যদিকে 67টি ধারা বাস্তবায়ন হয়ে গিয়েছে, এই ধারাটি বাস্তবায়ন তারা করতে চাচ্ছে না। তারা পাহাড়ে অবৈধ অস্ত্র রেখে পাহাড়কে জুম্মলেন বানাতে চায়। তারা বানাতে চায় স্বাধীন বাংলাদেশ থেকে আলাদা করতে চায়। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, সময় গড়িয়ে এসেছে, সবাই রেডি থাকুন। যদি তাদের ষড়যন্ত্র বুঝতে না পারেন, যদি তাদের ষড়যন্ত্রে পাড়া দেন, তাহলে অতি শীঘ্রই সাজেক যেতে, বান্দরবান যেতে, রাঙ্গামাটি যেতে পাসপোর্ট ভিসা আপনাদেরও লাগবে। তাই আমি বলতে চাই, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের সংবিধান, পবিত্র সংবিধানের যে শাসন, সেই সংবিধানের শাসনকে বাস্তবায়ন করতে হবে। এই সংবিধানের শাসন বাস্তবায়ন না করলে পার্বত্য চট্টগ্রামে শান্তি কখনো স্থায়ীভাবে আসবে না। প্রিয় উপস্থিতি, আপনারা যার যার অবস্থান থেকে পার্বত্য চট্টগ্রাম নিয়ে সচেতন হন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে এগিয়ে আসুন, পার্বত্য চট্টগ্রাম সার্বভৌমত্বের জন্য লড়াই করুন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। বারবার একই ঘটনা আমি রিপিট করতে চাই না। আমি জাস্ট একটা কথাই বলতে চাই, ভাই আমরা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী, আমরা বিচ্ছিন্নতাবাদে বিশ্বাসী না। আপনারা যারা শব্দের পলিটিক্সে শব্দ কূটনীতি দিয়ে বাংলাদেশ থেকে একটা বড় অংশকে আলাদা করার ষড়যন্ত্র করতে চান, আমরা পুরো বাংলাদেশিরা হচ্ছে আপনাদের ওই ধরনের ষড়যন্ত্রকে রুখে দিব। এটা আমরা এখনো নেগোসিয়েশনের মধ্যে আছি, কথাবার্তা বলে আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা যদি না বুঝেন কিভাবে বোঝানো লাগে, হচ্ছে আমরা ওইটাও আমরা জানি। ভাই শব্দ পলিটিক্স এর কত বড় খারাপ আপনারা হচ্ছে একটু জাস্ট আমি বলি, তারা হচ্ছে যেখানে যায় সেটেলার বাঙালি বলতে চায়, বাংলাদেশিদেরকে তারা সেটেলার বলে সম্বোধন করার পর পার্বত্য চট্টগ্রামে সাংবিধানিক ভাবে চুক্তির মাধ্যমে বাঙালিদের 51% বাঙালিকে তারা হচ্ছে যে থার্ড ক্লাস নাগরিকে পরিণত করে রেখেছে ওই জায়গায়। যারা পার্বত্য চট্টগ্রামের বাঙালি, মূলধারার বাঙালি, তারা জানে তারা ওই জায়গায় কোন ধরনের বঞ্চনার শিকার হয়। নিজেকে ক্ষেত্র বিশেষ তারা দাস হিসেবে বিভিন্ন জায়গায় বিবেচিত হয় বলে তারা নিজেরা স্বীকার করে। এরপরের কথা হচ্ছে, ভাই আপনারা যারা শব্দ পলিটিক্স এর যদি আমাদেরকে সেটেলার করতে চান মূলধারার বাঙালিকে, আমরা আর একটু পেছন থেকে বলতে চাই, আপনারা তো মঙ্গলের সেটেলার। আপনারা কোথা থেকে আসছেন তারা বাংলাদেশ জানে। বাংলাদেশের ওই ইতিহাস এখনো মুছে যায় নাই। পার্বত্য চট্টগ্রামের ইতিহাস 1600 সালের পরের ইতিহাস। আপনারা 1600 সালের পরের ইতিহাস দিয়ে হচ্ছে পুরো বাঙালি জাতিকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে, বাংলাদেশের মানচিত্রকে আমরা হচ্ছে খন্ড বিখণ্ড করতে চান, তা আমরা রুখে দিব। আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা বক্তব্য দিচ্ছে, অনেকে বক্তব্য দিবে আমাদের ল্যান্ড সিস্টেম নিয়ে কিভাবে হচ্ছে আমরা বঞ্চনার শিকার হচ্ছি, আমরা এডুকেশন সিস্টেমে আমরা কিভাবে বঞ্চনার শিকার হচ্ছি, এই ব্যাপারগুলো আমাদের সিনিয়র ভাইরা তুলে ধরবেন। জাস্ট একটা কথাই আপনাদেরকে সারা দেশবাসীকে বলতে চাই, যে বিচ্ছিন্নতাবাদের ষড়যন্ত্র আপনারা নেমেছেন, 7 সিস্টার্স কে আপনারা 8 সিস্টার্স এ পরিণত করতে চাচ্ছেন। এই ষড়যন্ত্র বাংলাদেশের সর্বোচ্চ বাংলাদেশিরা তার রুখে দিবে। জাস্ট একটা কথাই বলতে চাই আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে। আপনাদের সামনে তুলে ধরতে চাই উপস্থিতি খাগড়াছড়ির দিঘিনালায় যে 19 তারিখ ঘটনা ঘটে, আপনারা ইতিমধ্যে শুনেছেন। সেটি সর্বপ্রথম পাহাড়ি সন্ত্রাসীরা সে দিঘিনালায় হামলা করে একটি সমাবেশে, সেখানে সাধারণ ছাত্রছাত্রীরা কলেজের একটি প্রতিবাদ করছিল। সেই প্রতিবাদে হামলা করে তারা নিজেরাই আগুন দিয়ে এবং সেখানে বাঙালিদের দোকানপাটে আগুন দিয়ে সর্বপ্রথম হামলা সূত্রপাত করে এবং সেখানে অস্ত্র দিয়ে গুলি ফোটায়। সেই হামলা রেস ধরে তারা রাঙ্গামাটিতে 19 তারিখ
বিক্ষোভ মিছিল করতে যায় রাতের 9টায়। রাঙামাটি পুলিশ সুপার মহোদয় সেখানে বিক্ষোভ মিছিল করতে দেয় নাই। পরবর্তীতে তারা রাত্রে 11টায় যে সংঘাত বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের একটি পেজ থেকে তারা কর্মসূচি ঘোষণা করে। পরের দিন 20 তারিখ রাঙামাটি জিডিসিএলের মাঠে সকাল 8টায় সেখানে তারা উল্লেখ করে যে আপনারা আশেপাশে কাপ্তাই এবং বুড়াছড়ি গাউখালী থেকে সকলে চলে আসবেন এবং শারীরিক এবং মানসিক প্রস্তুতি থাকবেন। শারীরিক এবং মানসিক প্রস্তুতির কথা সেখানে লেখা রয়েছে। তার মানে তাদের পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে রাঙামাটিতে তারা হামলা করে। এই উপস্থিতি আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, তারা 20 তারিখ যে জিমনেসিয়ামের মাঠ রাঙামাটি শহরের সেখানে যখন জড়ো হয়, তারা লাঠি সোটা তা ছুরি নিয়ে এবং মার্বেল বুলকি নিয়ে সেখানে উপস্থিত হয়। তারা 8টায় জমায়েত হয় প্রায় 500 থেকে 6,000 পাহাড়ি ছাত্র এবং ছাত্রীরা এবং তাদের সাথে সন্ত্রাসীরাও সেখানে উপস্থিত হয়। তারা মিছিল 9টায় শুরু করে। জিমনেসিয়ামের মাঠ থেকে তাদের মিছিল করার কথা ছিল রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত। তারা জিমনেসিয়ামের মাঠ থেকে মিছিল শুরু করে আশেপাশে যত গাড়ি ছিল, বাস, ট্রাক, সিএনজি, প্রত্যেকটি গাড়ি তারা ভাঙচুর শুরু করে এবং সেখানে বাঙালি যাত্রী দেখে নির্মম ভাবে পিটিয়ে এবং কুপিয়ে আহত করে। সেই বাসের 3 জন যাত্রী এখনো চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এবং তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যন্ত যেতে যেতে দুই পাশে রাস্তার দুই পাশে কতগুলো বাঙালিদের দোকান ছিল, প্রত্যেকটি দোকান তারা ভাঙচুর করতে করতে যায়। তারা জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত গিয়ে একটি স্মারকলিপি দেওয়ার কথা ছিল পাহাড়ি ছাত্র পরিষদের সে মিছিল থেকে, কিন্তু তারা জেলা প্রশাসকের কার্যালয়ের এখানে না গিয়ে জনসমাগম জনবহুল এলাকা রাঙামাটি শহরের বনরূপা সেখানে তারা বিক্ষুব্ধ ভাবে গিয়ে সেখানে উপর্যুপুরি প্রথমে পুলিশ বক্স ভাঙচুর শুরু করে। আশেপাশে যে বাজারের শত শত দোকান ছিল প্রত্যেকটি দোকান তারা ভাঙচুর শুরু করে। আশেপাশে প্রত্যেকটি দোকান ভাঙচুর শুরু করে সেখানে বাঙালিদের দোকানপাট থেকে লুটপাট শুরু করে। প্রায় আপনার 3 কোটি টাকার উপরে তারা লুটপাট করে এবং লুটপাট করে সেই দোকানগুলোকে তারা আগুন ধরিয়ে দেয় এবং তারা মসজিদে সেখানে রাঙামাটি শহরের যে সবচেয়ে বড় মসজিদ বনরূপা মসজিদে ভাঙচুর করে, ইটপাটকেল নিক্ষেপ করে। তাদের উপর্যুপরি হামলার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আশেপাশের দোকানদাররা নিজের প্রতিরোধ করে তোলে। এখন যখন প্রতিরোধ করে তোলে তখনই তারা সেটাকে তারা ভিকটিম হিসেবে দেখায় যে বাঙালিরা আমাদেরকে মারছে। আসলে সম্পূর্ণ ভুল। সর্বপ্রথম এই পাহাড়ি সন্ত্রাসীরা ব্যাপক হামলা করে সেখানে বাঙালিদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, ব্যাপকভাবে তারা হামলা করেছে, আগুন দিয়েছে, মসজিদ ভাঙচুর করেছে, কিন্তু তারা সেই সত্য ঘটনাকে আড়াল করে তারা নিজেরাই ভিকটিম হিসাবে। আমরা দেখেছি মিছিল তখন শুরু করে আশেপাশে যে রাস্তার গলি ছিল সেখানে পাহাড়ি পুরুষ মহিলা সবাই মিলে ইট ভেঙে তাদের হাতে দিচ্ছিল। তারা ইট দিয়ে করে বাঙালিদের উপর হামলা শুরু করে। এই বছর আমি স্পষ্টভাবে বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের যতগুলো হামলার ঘটনা ঘটেছে প্রত্যেকটি হামলাই সর্বপ্রথম পাহাড়ি সন্ত্রাসীরা শুরু করেছে। পাহাড়ি সন্ত্রাসীরা সেখানে বাঙালিদের উপর হামলা করে বাঙালিদেরকে মেরে ফেলে হত্যা করে এবং তারা পরবর্তীতে যখন বাঙালিদের প্রতিরোধ করে তোলে তখন তারা ভিকটিম হিসেবে সেখানে তারা সাধু সাজার চেষ্টা করে। তাই আজকে আমি এখান থেকে একটি কথা বলতে চাই, পার্বত্য চট্টগ্রামে এই যে আপনারা প্রকৃত তথ্য ছাড়া দয়া করে মিডিয়ায় তথ্যগুলো দিয়ে না, আপনারা প্রকৃত তথ্যগুলো সবসময় উপস্থাপন করবেন। এবং পার্বত্য চট্টগ্রামে তারা যে ষড়যন্ত্র করছে এখন বর্তমানে অন্যতম একটি ষড়যন্ত্র শুরু করছে যে আদিবাসী ষড়যন্ত্র। তারা বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা আমাদের সময়ে তারা এই পার্বত্য চট্টগ্রামে এসে আশ্রয় নেয়। এখন তারা আশ্রয় নিয়ে কিভাবে তারা এখন আদিবাসী হয়। বাংলার শেষ নবাব ছিল সিরাজউদ্দৌলা। তারা 1997 সালের 2রা ডিসেম্বর উপজাতি পরিচয় মেনে নিয়ে পার্বত্য চুক্তিতে স্বাক্ষর করে। তারা 2008 সালে 10 বছর পরে এসে আদিবাসী দাবি করে। আসলে এই 10 বছর পরে এসে একটি জাতির পরিচয় কিভাবে চেঞ্জ হয়ে যায়। তাই আমরা এই প্রোগ্রাম থেকে একটি দাবি জানাচ্ছি, সেটি হচ্ছে বাঙালিদের উপর যে হামলা হয়েছে রাঙামাটিতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার করতে হবে। সর্বপ্রথম যে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে যারা সেখানে প্রোগ্রাম ডাক দিয়েছে তাদের প্রত্যেকজনকে
সেখানে আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে বাঙালিদের সেখানে দোকানপাট করে আগুন দিয়ে পড়িয়েছে, লুটপাট করেছে, মসজিদে হামলা করেছে, যারা যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকটি পাহাড়ি সন্ত্রাসীকে আইনের আওতায় আনতে হবে এবং আদিবাসী ষড়যন্ত্র বন্ধ করতে হবে। যারা আদিবাসী বলবে এবং যারা লিখবে, এটি মিডিয়ায় বলা এবং লেখা অলরেডি প্রজ্ঞাপন আছে, এই প্রজ্ঞাপনটি যাতে কার্যকর করা হয় এই আমরা দাবি জানাচ্ছি। এবং পার্বত্য চট্টগ্রামে যে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠীর আইনের আওতায় আনতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এবং পার্বত্য চট্টগ্রামে বছরে 400 কোটি টাকা চাঁদাবাজি হয়। গত 15 দিন আগে 2 কোটি টাকা মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে সশস্ত্র সন্ত্রাসীরা চেয়েছে, পাহাড়ি সন্ত্রাসীরা। সেই চাঁদা না দেওয়াতে এখনো সাধারণ ছেলেদেরকে মাছ মারতে দিচ্ছে না, জাল ফেলতে দিচ্ছে না, কাপ্তাই লেগে। আমরা এর সঠিক বিচার চাই। অবিলম্বে যে চাঁদাবাজি করে পাহাড়ি সন্ত্রাসীরা, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি বন্ধের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। পাহাড়ে চাঁদাবাজি এবং সশস্ত্র সন্ত্রাসী বন্ধ হলে, পাহাড়ি সন্ত্রাসীদের হাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধার হলে পাহাড়ে শান্তি আসবে, সম্পত্তি আসবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালাম।